কোনদিন বা ফজরের নামাজ আনতে, কোনদিন বা জোহরের নামাজ আনতে, কোনদিন বা আসরের নামাজ আনতে, কোনদিন বা এশার নামাজ আনতে পয়গম্বর দৈনন্দিন ওয়াজ করেছেন মসজিদের ভিতরে বসে বসে। কিসে বললাম? এখন আর মসজিদে ওয়াজ হয়, এখন ওয়াজ হয় বাইরে ফাঁকা জায়গায় প্যান্ডেল করে চতুর্দিকে ঘিরে। নবীজি একটানা ওয়াজ করেছেন 10 বছর মসজিদে নববীর ভিতরে, যে মসজিদে এখনো পর্যন্ত 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক বান্দার নামাজের থলিতে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব লিপিবদ্ধ করে দেন। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। কতটা সওয়াব? 50,000 রাকাত নামাজ পড়লে যত সওয়াব, ওই মসজিদে কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে আল্লাহ পাক তার নামাজের থলিতে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। এই মসজিদে পয়গম্বর ওয়াজ করেছেন 10 বছর। যখন তিনি ওয়াজ করতেন নামাজ আনতে, রাসূলকে সাহাবীরা চেহারা দেখানোর জন্য, চেহারা দেখে ওয়াজ শোনার জন্য পাথরের উপরে পাথর রেখে ওই মসজিদের যেখানে মেহরাব, ইমাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে ইমামতি করে নামাজ পড়ে। আপনাদের গ্রামে মসজিদ আছে তো? কটা? আলহামদুলিল্লাহ। আপনাদের গ্রামে 3টি মসজিদ আছে। প্রতি মসজিদে মেহরাব, ইমাম যেখানে দাঁড়ায়, ইমামের ডান পাশে একটা 3টে ধাপ করা মেহরাব আছে না নাই? সব মসজিদ আছে। আল্লাহু আকবার। ছোট্ট একটা প্রশ্ন করি, মেহরাব 4টে তো করলে করা যেত, ধাপ 2টো করলে করা যেত, একটা করলে করা যেত, 3টি ধাপ কেন? আপনাদের গ্রামে যে 3টি মসজিদ, এই 3টি মসজিদের ধাপ 1টা 2টো না সব মসজিদে 3টে? এর কথা বলে সব মসজিদে 3টি, কিন্তু এই ধাপ তো 4টে করলেও করা যেত, কিংবা 2টি করলেও করা যেত, 3টি ধাপ কেন? তথ্য দিতে পারবেন কেউ? না, সঠিক হয়নি। তবে আপনি না বলেছি বলে জানার মুখ বুজিয়ে থাকবেন না, উত্তর দেবেন প্রতিবার। সঠিক হলে আলহামদুলিল্লাহ, যদি তথ্য ভুল হয় সংশোধন হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সঠিক হলে আলহামদুলিল্লাহ, ভুল হলে সংশোধন হবে ইনশাআল্লাহ। তবে মুখ বুজিয়ে থাকলে হবে না, কথা বলতে হবে। আর কেন কথা বলতে হবে সেই তথ্যটি দিতে যাচ্ছি। আমার ভাইরা, মসজিদে 3টি দলের মানুষের আনাগোনা হয়। কটি দল বললাম? মসজিদে 3টি দলের মানুষের আনাগোনা হয়। এই 3টি দল ছাড়া কোন দলের মানুষের আনাগোনা মসজিদে হয় না। একটি দলের নাম হলো ইমাম। কি বললাম? একটি দলের নাম ইমাম। 2 নম্বর দলের নাম হলো মুয়াজ্জিন। 3 নম্বর দলের নাম হলো মুক্তাদি। ইমাম আসে জামাতে নামাজ পড়ানোর জন্য, মুয়াজ্জিন আযান দেয়, জনগণকে আহ্বান করে মসজিদে আসার জন্য। আর মুক্তাদিরা এসে ইক্তেদাই বিহাদাল ইমাম, ইমামের পিছনে মুক্তাদিরা এসে ইক্তেদা করে নামাজ পড়ে। এই 3টি দল ছাড়া আর কোন দলের মানুষ মসজিদে ঢোকে না। আর কোন দলের মানুষ ঢোকে না। 3টি দলের মানুষের মর্যাদা রক্ষার্থে ওই মসজিদের ভিতরে মেহরাবের ধাপ 3টি করা হয়েছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে সাহাবীরা নামাজ পড়তে একটু উঁচু জায়গায় বসাতেন, মানে 3 নম্বর ধাপে। এই জন্য বসাতেন। আজকের অনেক ব্যক্তি এই মজলিসে আসতে পারেনি, ঘরে জানালা খুলে মাইকের মাধ্যম দিয়ে, হরেনের মাধ্যম দিয়ে আওয়াজ শুনতে পাচ্ছে না। অনেকে ঘরের দরজা যদি খুলে রাখে আওয়াজ পুরো শুনতে পাবে না। অনেক কম্বল গায়ে দিয়ে যদি একটু কান দুটো আলগা রাখে আওয়াজ শুনতে পাবে না। তাহলে ওদের ঘরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে, জানালা খুলে শুয়ে পড়ে, লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ে ওদের ওয়াজ শোনা। আর আপনারা এই যে ফাঁকা জায়গায় পুকুরের ভিতরে প্যান্ডেলের তলায় বসেছেন, আপনাদের ওয়াজ শোনাটা কি একই হবে? ওরা ঘরের ভিতরে কম্বল মুড়ি দিয়ে, লেপ মুড়ি দিয়ে, কোরিয়ান
নামি দামি কাপড় মুড়ি দিয়ে ঘরের ভিতরে শুনলে যে লাভ না হবে, আজকের বিবি বাচ্চা ছেড়ে শান্তি সোজা বিছানা ছেড়ে খাওয়া দাওয়া পরিত্যাগ করে এই মজলিসে এসে বসেছেন, এতে আপনাদের মর্যাদা সম্মান ওদের থেকে বেশি না কম, ওদের থেকে কোটি কোটি গুণে বেশি। এই জন্য বক্তার চেহারা দেখে ওয়াজ শুনলে কলিজা যেমন ভেজে, ঘরের ভিতরে কম্বলের ভিতর দিয়ে আওয়াজ শুনলে কি কলিজা ততটা ভিজবে। বক্তার চেহারা দেখে মুখ থেকে ওয়াজ শুনলে মনটা যত আনন্দে ভরে যায়, দূর থেকে মাইকে আওয়াজ শুনলে মনটা ততটা ভরবে না, ঠিক কি না? আর আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ 1450 বছর আগে কোরআনে তত্ত্ব কোট করে দিয়ে দিয়েছেন, ফাইজা কুরিয়াল কোরআন, যে মজলিসে যেখানে আমার আসমানি লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী সত্য কথা কোরআন যেখানে তেলাওয়াত হয়, কোরআন যেখানে পঠিত হয়, কোরআন যেখানে আলোচনা করা হয়, ফাসতামিউ লাহু, একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে আমার আসমানি কোরআন তোমরা শ্রবণ করতে থাকো, কারণ যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করা হয়েছে, একটা তত্ত্বের ভিতরে শস্য দানা পরিমাণ শক্সবা ছন্দ নাই, মিথ্যা নাই, ভুল নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট, কোরআনের সব কথাগুলো হলো সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বর্তমান একবিংশ শতাব্দীর যুগে আমরা সত্য কথা শুনতে চাই না, মিথ্যা কথা শুনতে পছন্দ করি। আমরা সত্য পছন্দ করি না, মিথ্যা পছন্দ করি, সত্য কথা শুনতে পছন্দ করি। আল্লাহ বলেন আমার সত্য কোরআনের কথা একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে তোমরা শ্রবণ করতে থাকো, ওয়ানসিতু, এবং ওই মজলিসের সৌন্দর্য রক্ষার্থে কথাবার্তা বলিও না, হাসি ঠাট্টা করিও না, চলাফেরা করিও না, চুপটি করে মজলিসে বসো। ওয়ানসিতু, আল্লাহ বলেন মজলিসে চুপটি করে বসো, রাস্তাঘাটে পথে যেন চলাফেরা করিও না, একে অপরের সঙ্গে গল্প গুজব করিও না, হাসি ঠাট্টা করিও না, কারণ আমি আল্লাহ আমার নির্দেশ যদি তোমরা মান্যতা দাও লাআল্লাকুম তুরহামুন, আমার আসমানি যত রহমতের দরজা আছে সমস্ত রহমতের দরজা খুলে ওই বান্দাদের উপরে আমার আসমানি রহমত আমি বর্ষণ করে থাকি। তাহলে আমরা আজকে রহমত পাচ্ছি না, পাচ্ছি না। আল্লাহ মিথ্যা বলেছে, সত্য বলে। তাহলে রাস্তায় যারা আছে পেজি পাপড় ভরলি আর ফুসকা অ্যাকশন করতেছে, ওরা রহমত পাচ্ছে তো? পাচ্ছে। যদি বলেন হুজুর পাচ্ছে, তাহলে কোরআনের ডকুমেন্ট দিয়ে আমাদের তথ্য দিতে হবে। আল্লাহ বলছেন ওই মজলিসে এসে যারা বসে, মজলিসের সৌন্দর্য রক্ষতে যারা উপবেশন করে বসে থাকে, গল্প গুজব করে না, কথাবার্তা বলে না, হাঁটা চলা করে না, লাআল্লাকুম তুরহামুন, আমার সমস্ত রহমতের দরজা আমি খুলে দিয়ে ওই বান্দাদের জন্য আমার রহমত বর্ষণ করে থাকি। আল্লাহর রহমত যদি আমরা পাই, বিপদের দিন এই রহমত আমাদের জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? এর রহমত আমাদের জান্নাতে নিয়ে যাবে, 100% সত্য। জোরে বলুন একটু আমিন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে একটানা 10 বছর ওয়াজ করেছেন, সকালে, দুপুরে, বিকালে, রাতে, যখন যেদিন যেমন সময় পেয়েছেন সেদিন সাহাবীদের কাছে কোরআন হাদিসের আলোচনা করেছেন। কোরআন হাদিসের কথা পয়গম্বর বলেছেন, সাহাবীরা শ্রবণ করেছেন। কেমন শ্রোতারা শুনছে, পয়গম্বর মাঝে মাঝে জিজ্ঞাসাবাদ করতেন। সাহাবীরা, বিশ্ব নবীর সহসঙ্গীরা ওয়াজ কেমন শুনছেন, এক মন দিয়ে শুনছেন না মন অন্যদিকে? দেখবেন আমরা বসে থাকি, অনেক সময় এক জায়গায় মন থাকে বাড়ির হাঁড়িতে, বসে থাকি এক জায়গায় মন থাকে জুতোর ভিতরে, বসে থেকে এক জায়গায় মন থাকে দোকানের শাটারের তালায়। ঠিক বললাম না ভুল বললাম?
মসজিদে জুমার নামাজ পড়তে এসেছি, দোকানে শাটার টেনে দিয়েছি, তাড়াতাড়ি করে আসতে গিয়ে মনে মনে চিন্তা হচ্ছে তালাটা দিয়ে এসেছি তো। মসজিদে জুমার নামাজ পড়ছি, ইমাম সাহেব সূরা কেরাত পড়ছে, মনে মনে হচ্ছে নতুন দুটো কেউ নিয়ে যাবে নাকি। এখানকার লোকের মনে এরকম হয়, অধিকাংশ লোকের হয়। মসজিদে জুমার নামাজ পড়ছি, মনে মনে চিন্তা করছি বাংলাদেশের পর্দার ইলিশ কিনে খোকার মার কাছ দিয়ে এসেছি, 1650 টাকা কেজি। 1.5 কেজি ইলিশ খেতে কেমন টেস্টফুল হবে। আজকে শেষ দোয়ায় শরীক হব না, তাড়াতাড়ি ডাইনে বামে সালাম ফিরালে চলে যাব গরম গরম টেস্টফুল ইলিশ মাছের ঝোল দিয়ে খাবো। দেরাদুন চালের ভাত, বাসমতি চালের ভাত, মন রয়েছে হাঁড়িতে, মসজিদে আছে দেহ, হয় না হয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুরা কেমন শুনতেন ওয়াজ। পয়গম্বর মাঝে মাঝে জিজ্ঞাসাবাদ করে, সাহাবীরা, আমার সহসঙ্গীরা, আমি কি কথাটা বললাম তোমরা কে কি শুনেছো বলো। সাহাবীরা একাগ্রতা নিয়ে এক মন নিয়ে পয়গম্বরের ওয়াজ শুনতেন। আর পয়গম্বরের মুখমণ্ডল দর্শনের জন্য একটু উঁচু পাথরের ধাপ বানিয়েছিলেন, তিনটি ধাপের মাথায় পয়গম্বর বসে ওয়াজ করতেন। আর তার চেহারা দেখার জন্য সাহাবীরা পাগল পারা থাকতো। যিনি ছিলেন পৃথিবীতে বিশ্ব সুন্দর, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাফাতিহুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, বিখ্যাত বিখ্যাত তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন পৃথিবীতে দুইজন পুরুষকে আল্লাহ রূপ চেহারা সৌন্দর্যে বিশ্ব সুন্দর করেছেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন পুরুষ জাতি এই চেহারার ধারে পাশে ঘেঁষতে পারেনি এবং পারবে না। এরা হলো দুইজন বিরল প্রকৃতির বিশ্ব সুন্দর। একজন বিশ্ব সুন্দরের নাম পয়গম্বর ইয়াকুব নবীর বেটা, নাম ছিল তার ইউসুফ। আর একজনের নাম ছিল আব্দুল্লাহর বেটা, আমিনার নয়নের মণি, যার নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় যদি সিনেমার কোন অভিনেতা অভিনেত্রী আসে, নায়ক নায়িকা যদি আসে, ছেলেরা কাজ বন্ধ করে তারে দেখতে যাবে না? আমাদের ভারতের প্রধানমন্ত্রী যদি এলাকায় আসে, কিংবা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি আসে, অনেক ছেলেরা কাজ কামাই করে দেখতে যাবে না? সামান্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দেখতে আসলে যদি আমরা যাই, সিনেমার অভিনেতা অভিনেত্রী নায়ক নায়িকা আসলে যদি দেখতে যাই, এদের চেহারা কি বিশ্ব সুন্দর? এদের চেহারা বিশ্ব সুন্দর নয়। আল্লাহ পাক দুইজন পুরুষকে বিশ্ব সুন্দর করেছিলেন। একজন হলেন ইয়াকুব নবীর বেটা, নাম ছিল তার ইউসুফ। কেমন বিশ্ব সুন্দর, আমি একটি ছোট্ট তত্ত্ব কোরআনের 12 পারা থেকে দেব। কোরআনের 12 পারা আল্লাহ পাক একটি চ্যাপ্টার সূরা অধ্যায় দান করেছেন। এই অধ্যায় সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। কোরআনে আল্লাহ পাক টোটাল 25 জন পয়গম্বরের জীবনী ভরে দিয়েছেন। কজন বললাম? টোটাল কোরআনের ভিতরে আল্লাহ পাক 25 জন পয়গম্বরের জীবনী ভরে দিয়েছেন। আর 7-8 জন পয়গম্বরের নাম আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। কোরআনের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে আছে 114টি চ্যাপ্টার সূরা অধ্যায়, 6666টি সেন্টেন্স বাক্য আয়াত, 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে কোরআনকে কুডব কমপ্লিট করে অতীতকালে 1450 বছর আগে আল্লাহ পরিপূর্ণতা দিয়ে পৃথিবীতে মানুষের ঘরে পাঠিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোরআনে একটা অক্ষর সংযোজন হবে না, একটা অক্ষর কাটছাঁট করা হবে না। অতীতে যা ছিল বর্তমানে তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে না, বাড়বে।
থাকবে। কোরআন ছাড়া পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, কার বা নাম বেদ, কার বা নাম পুরাণ, কার বা নাম গীতা, কার বা নাম ভগবত, কার বা নাম রামায়ণ, কার বা নাম মহাভারত, কার বা নাম গ্রন্থ সাহেব, কার বা নাম জিন্দাবাস্তা, কার বা নাম মনুসংহিতা, কার বা নাম উপনিষদ, কার বা নাম তৌরিদ, কার বা নাম জব্বুর, কার বা নাম ইনজিল। এভাবে যত ধর্মগ্রন্থ আমরা দেখতে পাই, অধিকাংশ ধর্মগ্রন্থ কালের করার গতিতে রূপ পরিবর্তন করে ফেলেছে। 3000-4000 বছর আগের ধর্মগ্রন্থ, 2500-3000 বছর আগের ধর্মগ্রন্থ বর্তমানে আলগা করলে পুরনো ধর্মগ্রন্থের লেশমাত্র খুঁজে পাবেন না। সব পরিবর্তন হয়েছে। কিন্তু আমাদের কোরআন দেখতে দেখতে 1450 বছর বয়স হওয়া সত্ত্বেও একটা অক্ষর কম হয়নি, একটা বাড়েনি। যা ছিল এখনো তাই আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যত ধর্মগ্রন্থ পৃথিবীতে রচনা করা হয়েছে, অধিকাংশ ধর্মগ্রন্থের মালিক হলো মানুষ। বেদ মানুষ লিখেছে, পুরাণ মানুষ লিখেছে, গীতা মানুষ রচনা করেছে, ভগবত মানুষ লিখেছে, মহাভারত মানুষ লিখেছে, জিন্দাবাস্তা মানুষ লিখেছে, গ্রন্থ সাহেব মানুষ লিখেছে, উপনিষদ মানুষ লিখেছে। এইভাবে তৌরিদ তো পৃথিবীতে আর খুঁজেই পাওয়া যায় না। জব্বুর তামাম পৃথিবীতে সার্চ করলে আর খুঁজে পাবেন না। ইনজিলের বর্তমান এখন নকল কপি আছে। আগে নাম ছিল ইনজিল, পরবর্তীতে নামকরণ করা হয়েছিল ইংরেজিতে বাইবেল। এখন আবার নতুন নামকরণ করা হয়েছে বাইবেলের নিউ টেস্টামেন্ট। কি নাম বললাম? নিউ টেস্টামেন্ট, নতুন বাইবেল। আগে যা ছিল তাই আর নাই, কিন্তু আমাদের কোরআন আগে যা ছিল এখনো তাই আছে, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষের ব্রেন মগজ ধোলাই করা কথা লেখা। কোরআন কোন মানুষের মগজ ধোলাই করা কথা নাই, মানুষের ব্রেনের কথা কোরআন লেখা নাই। কোরআন তার বাণী, तमाम বিশ্বকে বানিয়েছেন যিনি। নাম কি তার একটু জোরে বলেন? তার নাম আল্লাহ সুবহানাহু তাআলা। আর সমস্ত সৃষ্টির ভিতরে সেরা যিনি, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। আর সমস্ত সৃষ্টির ভিতরে সেরা মর্যাদা পেয়েছেন যিনি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে একটা সৃষ্টিকে আমি বানিয়েছি। তার নাম আমি আল্লাহ কোরআনের 22 পারা সূরা আহজাবের ভিতরে তার নামের তথ্য কোট করে দিয়েছি, যাতে তোমাদের জানতে চিনতে খোঁজ নিয়ে তার সন্ধান পেতে সুবিধা হয়। আল্লাহ বলছেন, এই পৃথিবীতে আমি তারে খুঁজে বার করতে যাতে তাড়াতাড়ি তোমাদের সুবিধা হয়। এইজন্য আমার সত্য ধর্মগ্রন্থ আসমানি সেরা কিতাব, সর্বশেষ কিতাব যেটি, নাম হলো তার আল কোরআন। এই কোরআনের 22 পারা সূরা আহজাব আমি নাম কোট করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বর্তমান পৃথিবীতে ধর্মাবলম্বীদের সংখ্যা, ধর্মের সংখ্যা অনেক। তত্ত্ববিদরা তথ্য দিচ্ছে, বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 256টির মতো। কটা বললাম? 256টির মতো দেশ আছে তামাম পৃথিবীতে। গুগল সার্চ করবে, তথ্য পেয়ে যাবে। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বার্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বার্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, জর্ডান, পারস্য, মিশর আছে না? এইভাবে দেশের সংখ্যা 256টির মতো। এই 256টি দেশের ভিতরে বর্তমান ধর্মের সংখ্যা চলছে 4500-এর মতো। কতটা বললাম?